নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো গোপাল ও মা কালী। খুব মজার একটি গল্প। গোপাল একদিন পাশা খেলতে খেলতে দাঁতের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। অসম্ভব যন্ত্রণা যাকে বলে। যন্ত্রণায় অস্থির হয়ে সে শুয়ে পড়ে কাতরাতে কাতরাতে বলতে লাগলো, দোহাই মা কালী, এ যাত্রায় আমার যন্ত্রণাটা কমিয়ে দাও। আমি জোড়া পাঠা বলি দেব মা, পুজো দেব ভালো করে তোমায় মা। কিছুক্ষণ পরে মা কালীর কৃপায় তার যন্ত্রণার উপশম হলো। সে আবার খোশ মেজাজে পাশা খেলতে লাগলো মনের আনন্দে। গোপালের পাশা খেলার সাথী একসময় গোপালকে বলল, মায়ের দয়ায় দাঁতের যন্ত্রণা তো চট করে সেরে গেল। মায়ের কাছে তাহলে জোড়া পাঠা বলি দিচ্ছ তো? মনের বাসনা, পাঠা বলি হলে বলির মাংস খাওয়া যাবে। গোপাল পাশার চাল দিয়ে খোশ মেজাজে বলল, যন্ত্রণা তো আমার এমনিতেই সেরে যেত। এ ব্যাপারে আর মা কালীর কেরামতি কোথায়? যন্ত্রণায় অস্থির হয়ে কি বলতে কি বলে ফেলেছি, সেজন্য আবার জোড়া পাঠা বলি দিতে হবে নাকি? মা কালী আমার মাথায় থাক। তারপর গোপাল দিব্যি খোশ মেজাজে পাশা খেলতে লাগলো। ওদের কথায় আর পাত্তা দিল না। খেলার সাথীর মন খারাপ হয়ে গেল। কিন্তু কথায় বলে, ধর্মের কল বাতাসে নড়ে। বেশ কিছুক্ষণ পরে গোপালের দাঁতের যন্ত্রণা আবার অসম্ভব রকম বেড়ে গেল। এবারকার যন্ত্রণা আগের চেয়েও ভয়ানক। গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে মা কালীর উদ্দেশ্যে হাত জোর করে কাতরাতে কাতরাতে বলল, হে মা করুণাময়ী, হে মা দয়াময়ী, হে মা জগজ্জননী, যে কথা বলেছি সেই কথাটি ধরে নিলে মা? আমি কি সত্যি সত্যি বলছি, তোমার কাছে জোড়া পাঠা বলি দেব না? এত বোঝো মা, ঠাট্টা বোঝো না? এবার খেলার সাথীর মুখে জোর হাসি ফুটে উঠল। বলির পাঠার প্রসাদ মাংস নির্ঘাত পাবে এই মনে ভেবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।